মুমিন হতে পারবে না, উম্মতে মুহাম্মাদি বলে বসে কোনদিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ব্যক্তিদেরকে যাদের কান দিয়েছে, কান থাকার সত্ত্বেও যারা শ্রবণ করে না, অন্তর দেওয়ার পরেও যারা গবেষণা করে না, এমনি করে চোখ দেওয়ার পরে যারা দেখে না, তারা হলো কাফের, চতুষ্পায় জন্তুর জানোয়ারের মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেকগুলো মানুষ এবং জিন জাতিকে, এমন অনেকগুলো মানুষকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিলাম আর অন্তর দিয়ে দিন ভালো মন্দ বিচার করলো না, বিচার করলো না, হালাল হারাম জানলো না, জায়েজ না জায়েজ জানলো না, ফলো করলো না, বেপরদের ফলো করলো, ইসলাম শরীয়তকে জানলো না, এই নিয়ে গবেষণা করলো না, তাদের জন্য আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি তাদের তৈরি করেছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের আগে চোখ পেলাম, চোখ দিয়ে মসজিদকে ফলো দেখলো না, মাদ্রাসাকে দেখলো না, কোরআনকে দেখলো না, হাদিসের ব্যাখ্যাকে দেখলো না, মজলিসকে দেখলো না, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে দেখলো না, ফলো করলো না, ওই চোখটা বেকার চোখ করে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ পশুদের মতো, পশুদের চোখের মতন হবে, অর্থাৎ তাদের জন্য আমি জাহান্নাম রেখেছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে কোনদিন কোরআন তেলাওয়াত শুনিনি, এই কান দিয়ে কোনদিন সুন্নতের ঘটনা শুনিনি, এই কান দিয়ে কোনদিন আযান শুনিনি, এই কান দিয়ে কোনদিন ভালো ভালো কোরআন হাদিসের তাফসীর মাহফিল গুলো শ্রবণ করলো না, এই কান দিয়ে গান শুনেছে, গান দেখেছে, এই কানটা যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য তোমাকে দিয়েছে শ্রবণ করার জন্য, এই কান দিয়ে সঠিক জানার জন্য, শোনার জন্য, কিন্তু আজকে তোমরা বেঠিক শুনেছ, বেঠিক চলেছ, সবকিছু করার পরে তুমি দ্বীন ইসলামের মধ্যে থাকার নামকে ওয়াস্তে রয়েছ, কিন্তু আসলে তোমার নাম মুসলমানের খাতায় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসসালাতু মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয় সে হলো আমার উম্মতের মধ্যে নাই, সে কুফরি আদায় করলো, কুফরি করলো, বেঈমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো বান্দা কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসে বলেন as-salatu mi'ratul mu'minin, নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সময়। আজকে আমরা বিলির কাছে কথা বলার জন্য খবর করি সময় পাই, বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য আমরা সময় পাই, হাটে যাওয়ার জন্য সময় পাই, এমনি করে বিভিন্ন জায়গার জন্য যাওয়ার জন্য সময় পাই। আমরা তো নিকৃষ্ট হয়ে গেছি, সুতরাং বেঈমান হয়ে গেছি আল্লাহর জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন নামাজটা মুমিনদের আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম, সাক্ষাতের কথা বলার মাধ্যম। এই নামাজের জন্য আমরা মসজিদে মুখ হতে পারছি না, আমাদের কতটা কমজোর ঈমান হয়ে গিয়েছে, আর এই ঈমান নিয়ে আমরা কেমন করে আল্লাহর দরবারের সামনে আমরা কেমন করে দাঁড়াবো? আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। আমাদের আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু দাড়ি দেখলে মনে হয় বেঈমান, পাঞ্জাবি দেখলে মনে হয় খ্রিস্টান। এমনি করে আমাদের খাদ্য হয়ে গেলে বেঈমানদের মতন। আমাদের খাদ্য ঠিক নাই, আমাদের পোশাকের ঠিক নাই, আমাদের চালচলন ঠিক নাই, আমাদের সমস্ত কর্মগুলো বেঠিক হয়ে গেছে। ইসলামের পরিপন্থী আমাদের কোনো কাজ হচ্ছে না, সব ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ছিলেন
আজকে কোরআন শরীফ আমাদের ঘরে ঘরে আলমারিতে তোলা রয়েছে, আমরা তার বাংলা মানেও কিনি, বোঝার চেষ্টাও করিনি, কোরআন শরীফটা খুলে দেখার মতো সময় বার করিনি, নামাজ তো পড়ি না। কিসের আমরা মুসলমান বলে গ্রহণযোগ্য, কিসের আমরা মুসলমান বলে পরিচয় দিই? আমরা মুসলমানের খাতায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমরা মুসলমান হিসেবে গ্রহণযোগ্য আছি কি না এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। কিন্তু দুনিয়ার দিক থেকে বিভিন্ন কাজের মাধ্যমে আব্দুর রহমান